Hello students, welcome to Raibat Model School and College online classroom. Hope all of you are doing good. This is our English class. I'm Dalia Akhtar, Assistant Teacher, Raibat Model School and College. Today, we will learn a new topic, article. That is a picture of flower and a computer. A flower is a sign of beauty. But I say, a flower is a sign of beauty. Everyone should know how to operate a computer. This is a picture of orange. Eat an orange every day. What is this? This is a picture of umbrella. An umbrella is useful in rain. The sun gives light to all equally. What is this? This is a picture of Holy Quran. Study the Quran to know Islam. Can you guys what are the picture about? Article. So today's topic is article. আজ আমরা কি শিখবো? আজ আমরা আর্টিকেল সম্পর্কে শিখবো, তাই তো? এই ক্লাসটির পর after this class আমরা কি জানতে সক্ষম হব দেখো? We will be able to define article, use article a and properly, use special use of article. এই ক্লাসটির পর আমরা আর্টিকেল ডিফাইন করতে পারবো, তারপর এ আর এন এর প্রপার ইউজটা শিখতে পারবো, তাই তো? এন্ড প্রপার ইউজ এবং স্পেশাল ইউজ গুলো শিখতে পারবো। The moon shines at night. দেখো মনের আগে দা আছে, তাই তো? পয়েন্টগুলো একটু খেয়াল করো। An elephant is bigger than lion. An elephant is bigger than a lion. A cat is compared with a tiger. আমরা কি দেখলাম? দেখো তো আমরা এখানে মার্ক করলাম প্রত্যেকটা এখানে তিনটি সেন্টেন্স আছে, তো তিনটি সেন্টেন্সে কি মার্ক করলাম? দা অ্যান্ড এ। আমরা এখানে খেয়াল করেছি দা অ্যান্ড এ এই ওয়ার্ডগুলো কিসের আগে বসেছে? নাউনের আগে বসেছে, তাই তো? এই ওয়ার্ডগুলো কিসের আগে বসেছে? নাউনের আগে। Then another example, he was talking to a man, the man was laughing. দেখো তো এ দা এই ওয়ার্ডগুলো কিসের পরে বসেছে? কিসের আগে? নাউনের আগে। ম্যান হচ্ছে নাউন, তার আগে আমরা এ এন্ড এই ওয়ার্ডগুলো ইউজ করেছি। So what are called articles? The, a, and. আর্টিকেল বলা হয় এ এন দি, এই তিনটি ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলে থাকি। আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, তাই তো? পদাশ্রী নির্দেশক। আমরা কি পড়লাম তাহলে? এ এন দি এই তিনটি ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলতে পারি, আর আর্টিকেল সবসময় নাউনের আগে বসে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলগুলো দেখলাম সেই এক্সাম্পলগুলো যদি খেয়াল করে থাকি তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো এ এন দি এই তিনটা ওয়ার্ড সবসময় নাউনের আগে বসেছে। দেখো এই সেন্টেন্সে হি ওয়াজ টকিং টু আ ম্যান, ম্যান কিন্তু একটা নাউন ছিল, তার আগে আমরা আর্টিকেল এ ইউজ করেছি, তাই তো? তাহলে আমরা কি শিখলাম? এ এন দি এই তিনটি ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলতে পারি, আর আর্টিকেল সবসময় নাউনের আগে বসে। হোয়াট আর দ্য ডেফিনিশন অফ আর্টিকেল? আর্টিকেলের হচ্ছে ক্লাসিফিকেশন, আর্টিকেল কয় ধরনের হয়ে থাকে, তাই তো?
Articles are of two kinds, definite article and indefinite article. Article দুই ধরনের হয়ে থাকে, definite আর indefinite. Definite article হচ্ছে the and indefinite an. আমরা প্রথমেই শিখেছি বা বলেছি কি an the এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়ে থাকে। আর আর্টিকেলকে দুই ভাবে মানে দুই ধরনের আর্টিকেল আছে, তাই তো? আর্টিকেল আর অফ two kinds. Articles are of two kinds, কি definite and indefinite. তো দা হচ্ছে definite article and an হচ্ছে indefinite article. What is definite article and what is indefinite article? We have to know. Okay. Definite article is used to particularize noun. Used to particularize a noun. মানে কোনো একটি নাউনকে পার্টিকুলারাইজ করার জন্য, বিশেষায়িত করার জন্য, মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করে থাকি। ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল ইজ ইউজড টু জেনারেলাইজ আ নাউন। সাধারণভাবে একটি নাউনকে জেনারেল মানে সাধারণভাবে বলার জন্য, মানে নির্দিষ্ট না, অনির্দিষ্ট করে বলার জন্য আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। আর ইনডিফিনিট আর্টিকেলগুলো কি? এ আর অ্যান। Let's see some examples. The first sentence, the doctor came here. The doctor came here. দেখো, ডক্টর হচ্ছে একটি নাউন, তার আগে আমরা একটি আর্টিকেল দিয়েছি। তাহলে প্রথম দিকে আমরা বলেছি আর্টিকেল বসবে কার আগে? নাউনের আগে। তাহলে ডক্টর হচ্ছে একটি নাউন, তার আগে আমরা একটি আর্টিকেল ইউজ করছি, তাই তো? আর্টিকেলটি কি? দা। এখানে কি মিন করছে? Here the doctor means a particular doctor. আমরা ডক্টর নাউনটির আগে দা ইউজ করে বোঝাচ্ছি এটা একটি কোনো পার্টিকুলার ডক্টর, মানে নির্দিষ্ট কোনো ডক্টরকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। নেক্সট ওয়ান, an ox is running on the road. এক্সপ্লেনেশনটা দেখি। Here an ox isn't a particular ox but it is running on a particular road. তার মানে হচ্ছে এখানে অক্সটি কোনো নির্দিষ্ট অক্স না, মানে ওই অক্স এরকম করে বলা হচ্ছে না, একটি অক্সের কথা বলা হচ্ছে। সো এটাকে জেনারেলাইজ করা হচ্ছে, পার্টিকুলারাইজ করা হচ্ছে না, কোনো পার্টিকুলার অক্স না। কিন্তু দেখো দ্য রোড, তার মানে হচ্ছে রোডটি পার্টিকুলার কোনো রোডকে ইন্ডিকেট করছে। সো হিয়ার অ্যান অক্স isn't a particular ox but it is running on a particular road. Next example, I saw a boy yesterday. The boy was sitting under a big tree. When the boy stood up, he saw a big bird. The bird was flying. আমরা আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো খেয়াল করি। দেখো আন্ডারলাইন করা হয়েছে এ, দা, দা, এ এন্ড দা, তাই তো? এই ওয়ার্ডগুলোকে আমি আন্ডারলাইন করেছি। আমরা তো প্রথমে শিখেছি এগুলো হচ্ছে আর্টিকেল। আর আর্টিকেল দু প্রকার, একটা ডেফিনেট অ্যান্ড ইনডিফিনিট। ডেফিনেট আর্টিকেল দিয়ে কি নির্দিষ্ট করে বোঝানো হয়, আর এন দিয়ে অনির্দিষ্ট, তাই তো? দেখো আই সো আ বয় ইয়েস্টারডে, আমি একটি ছেলেকে দেখেছি গতকাল। এই বয়টি কিন্তু গতকাল আমি একটি ছেলেকে দেখেছি। এখানে নির্দিষ্ট কোনো ছেলেকে বোঝানো হচ্ছে না, কোনো একজন ছেলেকে দেখানোর কথা বলা হয়েছে, দেখার কথা বলা হয়েছে। সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য বয় ওয়াজ সিটিং আন্ডার আ বিগ ট্রি। এখানে দ্য বয়, আগের সেন্টেন্সে যে বয়টির কথা বলা হচ্ছে এই সেন্টেন্সে সেই বয়টিকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এখানে বয়টি পার্টিকুলার বয়, তাই তো? নির্দিষ্ট। আগের সেন্টেন্সে বয়টিকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। সো এখানে দ্য আর্টিকেল বয় বসানো হয়েছে। নেক্সট হচ্ছে আ বিগ ট্রি, এটা হচ্ছে কোনো পার্টিকুলার কোনো ট্রি এর কথা বলা হয়নি। When the boy stood up, সো এখানে দ্য বয় হচ্ছে পার্টিকুলার বয়। ফার্স্ট সেন্টেন্সে আমরা যে বয়টির কথা বলেছি তাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। He saw a big bird. He saw a big bird. সে একটি বড় পাখি দেখেছিল। তো এখানেও এই বার্ডটিকে জেনারেলাইজ করা হয়েছে, পার্টিকুলারাইজ না। The bird was flying. দেখো আগের সেন্টেন্সটিতে আমি বার্ডটির কথা উল্লেখ করেছি, সো পরের সেন্টেন্সে এসে কিন্তু ওই আগের সেন্টেন্সের বার্ডটির কথাই বলছি। সো এখানে এই বার্ডটি নির্দিষ্ট। আমরা তাহলে বুঝতে পারলাম কিভাবে নির্দিষ্ট আর অনির্দিষ্ট ব্যাপারটা বোঝানো হয়। সো আমরা আজ শিখব ইউজ অফ এ অর অ্যান্ড, এ অবলিক অ্যান্ড এর ইউজটা শিখব।
আমরা জানি কোনগুলোকে কনসোনেন্ট বলে আর কোনগুলোকে ভাওয়েল বলে, তাই তো? এ ই আই ও ইউ এই পাঁচটি লেটারকে বলা হয় ভাওয়েল, আর বাকি সবগুলোকে বলা হয় কি কনসোনেন্ট। তাহলে এ এন এর ইউজে আমরা প্রথমে জাস্ট একটা সামারি নিয়ে মানে সামারাইজ করে শিখি, দেন হচ্ছে আমরা ডিটেলসে শিখবো। Words beginning with consonant sound precede with a। কি বলেছি? যে শব্দগুলো কনসোনেন্টের মতো করে উচ্চারিত হবে, মানে সাউন্ডটা শুনতে কনসোনেন্টের মতো হবে, তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। লেটস সি এক্সাম্পলস। a chair, a student, a basket। দেখো চেয়ার সি একটা কনসোনেন্ট, তাই তো? এবং প্রোনাউন্স কিন্তু হচ্ছে কনসোনেন্টের মতো করে, তাই এর আগে আমরা এ দিলাম। নেক্সট এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট, এস একটা কনসোনেন্ট, সো তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। বাস্কেট, বি, তো তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করলাম। নেক্সট ওয়ান, words beginning with vowel sound precede with and। precede with and তার মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো ভাওয়েলের মতো করে উচ্চারিত হবে তার আগে আমরা and ব্যবহার করব। an island, umbrella, and orange। orange, দেন হচ্ছে he is dash European। তাহলে আমরা কি বললাম? ভাওয়েলের আগে হবে and আর কনসোনেন্টের আগে a, তাই তো? এই এক্সাম্পলটা দেখি, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। দেখো তো একটু ভাওয়েল আছে না? হ্যাঁ, একটু ভাওয়েল আছে, কিন্তু দেখো ইউজটা কি হবে? উচ্চারণটা হচ্ছে ইউর মতো, তো তার আগে আমরা ওরা এখানে গ্যাপে কি দিয়েছে? এ, এ ব্যবহার করেছি আমরা গ্যাপে, কিন্তু আমরা কিন্তু প্রথমে শিখেছিলাম ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু এখানে দেখো ব্যতিক্রম হচ্ছে। আর উচ্চারণটা একটু খেয়াল করো, ইউ, ইউরোপিয়ান, ইউ। গিভ মি ড্যাশ 1 টাকা নোট, এখানে কিন্তু দেখো ও একটি ভাওয়েল আছে, কিরকম সাউন্ড করছে? ওয়া। The rules is a is used before the sound of u or wa। তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা ভাওয়েলের আগে অ্যান দিব আর কনসোনেন্টের আগে এ দিব, কিন্তু সব সময় কিন্তু এরকম হবে না, একটু ব্যতিক্রম হতে পারে, তাই তো? এক্সেপশন তো সব জায়গায় থাকে, এখানেও এক্সেপশন আছে। এই এক্সেপশনটা হচ্ছে ভাওয়েলের প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাহলে আমরা তার আগে অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করব। আমি আবার বলছি, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাহলে তার আগে আমরা এ ব্যবহার করব, অ্যান ব্যবহার করতে পারবো না। Follow some examples. European, a European, a union, a university, a useful book, a unique sim, a 1 rupee note, a one-eyed deer। দেখো তো প্রত্যেকটা ওয়ার্ডে কি ছিল? ইউ অথবা ওয়ার মতো করে উচ্চারিত হচ্ছে। ইউরোপিয়ান, ইউ বলতে হচ্ছে, তাই তো উচ্চারণের ক্ষেত্রে। দেন ইউনিয়ন, ইউ, ইউনিভার্সিটি, ইউ, ইউজফুল, ইউ, ইউনিক, ইউ, ওয়ান, ওয়া, ওয়ান, ওয়া। তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ডই উচ্চারিত হচ্ছে, যদিও ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু উচ্চারিত হচ্ছে ইউ অথবা ওয়ার মতো, তাই এখানে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করেছি। মিস্টার আমিন ইজ ড্যাশ MBBS, তাই তো? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। I will come after dash hour। আচ্ছা, আমরা এখানে সাউন্ডগুলো খেয়াল করি। MBBS, এম উচ্চারণটা কি হচ্ছে? এম উচ্চারণ করতে গেলে আমাদের এ আসছে, তাই তো? অনেস্ট, অ বলতে হচ্ছে। আওয়ার, আ, খেয়াল করেছো এখানে কিন্তু এজের উচ্চারণ হচ্ছে না, এজের উচ্চারণটা কেমন হচ্ছে? আয়ের মতো, এখানে অ এর মতো, আর এম এর উচ্চারণ এখানে এ এর মতো হচ্ছে।
তাহলে রুলটা কিভাবে লিখতে পারি আমরা? n is used before the sound of o, a ও a। যদি আমরা কোনো ওয়ার্ডের উচ্চারণগুলো এ ও আ এর মতো পাই তাহলে তার আগে আমরা n আর্টিকেলটি ইউজ করব। কোন আর্টিকেল ইউজ করব? n। অথবা আমরা এইভাবে খেয়াল করতে পারি, যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, দেখো এ কিন্তু একটা ভাওয়েল, তাই তো? তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা যদি ধরি, মিস্টার আমিন ইজ ড্যাশ এমবিবিএস, এম। এম উচ্চারণটা কিন্তু এ হচ্ছে এম উচ্চারণ করতে গিয়ে, তাহলে কনসোনেন্টটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, তাই তার আগে আমরা এন ইউজ করব। অনেস্ট, এইচ সাইলেন্ট থাকছে, তাই তো? তাহলে আমরা দুইভাবে কথাটা মনে রাখতে পারি রুলটা। এক হচ্ছে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ আমরা এ দিয়ে পাই, মানে এমবিবিএস, এন ইজ ইউজ বিফোর দ্য সাউন্ড অফ এ। যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ, লেটারের উচ্চারণ এ অ আ এর মতো হয় তাহলে আমরা তার আগে এন ব্যবহার করব। অথবা অন্যভাবে বলতে পারি, যদি কোনো কনসোনেন্ট ভাওয়েলের মতো প্রোনাউন্সড হয় বা সাউন্ড করে তাহলে তার আগে আমরা এন ব্যবহার করব। আরেকটা বিষয়, এইচ যদি সাইলেন্ট থাকে, কোনো ওয়ার্ডের স্টার্টিং লেটার এইচ যদি সাইলেন্ট থাকে তার আগে আমরা এন ইউজ করতে পারবো। কিছু এক্সাম্পল দেখি। আওয়ার, দেখো অ্যান আওয়ার, এখানে এইচটা কিন্তু সাইলেন্ট আছে, আমি একটু আগে যা বললাম, এইচ যদি সাইলেন্ট থাকে তাহলে তার আগে আমরা অ্যান ব্যবহার করব। অনেস্ট, অ এর মতো হচ্ছে, ওভাবেও চিন্তা করতে পারি, অথবা এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকছে এখানে, তাই তো? তাহলে তার আগে অ্যান ব্যবহার করব। এম এ, এ এম কিন্তু একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারিত হচ্ছে একটা ভাওয়েলের মতো করে, তাই তার আগে আমরা এন ইউজ করব। এমপি, এমপি, এ ভাওয়েলের মতো হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা, তাই তার আগে এন দিলাম। এল এল বি, এ, এল উচ্চারণ হচ্ছে এ। এম এল এ, এম এর উচ্চারণে এ আসতেছে, তাই তো? তাহলে এন বসবো। এস ডি ও, এস, এসটা একটু ভালো করে উচ্চারণ করলে খেয়াল করবে, এ বলতে হয় এস উচ্চারণ করার জন্য, এস ডি ও, তাই তো? তাহলে এন বসাচ্ছি। এইচ এস, স্কুল, এইচ, এ আসতেছে, তাই তো? তার আগে আমরা তাহলে অ্যান আর্টিকেল ইউজ করলাম। তাহলে এখানে আমরা সামারি করে কিভাবে বলতে পারি? সামারাইজ করলে এভাবে হয়, যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় অথবা এইচ যদি সাইলেন্ট থাকে তাহলে তার আগে আমরা আর্টিকেল অ্যান ইউজ করব। রিমেম্বার, we have dash projector in our class. Next example, see, he sent me dash email. ইউ বা এ অ আ, দেখো তো এইরকম উচ্চারণ হচ্ছে কিনা? প্রজেক্ট উচ্চারণ করতে প্রজেক্টর অথবা ইমেল, না হচ্ছে না, তাই তো? যদি না হয় তাহলে আমরা, দেখো এটা উচ্চারণটা কি পি এর মতোই হচ্ছে। বেসিক কথা হচ্ছে ওই ওয়ার্ডগুলো উচ্চারিত হচ্ছে কিনা, মানে সাউন্ডগুলো আসতেছে কিনা, ইউ ওয়া এ ও আ, হচ্ছে না তো। তাহলে যদি না হয় তাহলে তার আগে আমরা কি দিব? তার আগে অবশ্যই খেয়াল করতেছি এ হবে, তাই তো? ইমেল, এন হবে। তাহলে আমরা স্টার্টিংয়ে কি শিখেছিলাম? যে ভাও, যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসাবো। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি উই হ্যাভ এ প্রজেক্টর ইন আওয়ার ক্লাসরুম। এই যে প্রজেক্টর উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো হচ্ছে, প্রথম লেটারটা কনসোনেন্ট এবং উচ্চারণটাও কনসোনেন্টের মতো হচ্ছে, তাই তার আগে আমরা এ ব্যবহার করলাম। সেকেন্ড এক্সাম্পলটা, হি সেন্ট মি অ্যান ইমেইল, দেখো ই একটি ভাওয়েল, উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতোই হচ্ছে, তো তার আগে আমরা কি দিব? অ্যান ব্যবহার করব। প্রথমে বলেছিলাম কনসোনেন্টের কথা, আমরা চিনি কোনগুলো কনসোনেন্ট? হ্যাঁ চিনি, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কনসোনেন্ট। If we find a consonant as the first letter of the word, that means
এই ওয়ার্ডগুলো, তাই তো, এই লেটারগুলো একটু আগে যেগুলো বললাম। যদি আমরা কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনেন্ট পাই তাহলে তার আগে আমরা অবশ্যই এ ব্যবহার করব। আমরা একদম পড়ার শুরুতেই বলেছিলাম যে কনসোনেন্ট থাকলে তার আগে এ বসবে, তাই তো। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নিচ্ছি। হি ইজ ড্যাশ বয়। আচ্ছা একটু খেয়াল করো তো, বয়, বি কি? বি একটি কনসোনেন্ট, তাই তো। তো আমরা জানি কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। কনসোনেন্টের আগে তাহলে আমরা এ বসালাম। আরেকভাবে খেয়াল করতে পারি, প্রথম আমরা যেটা পড়েছিলাম ইউ, ওয়া, এ, অ, আ, এগুলোর মতো উচ্চারিত হচ্ছে কিনা দেখো তো। বি এর উচ্চারণটা এরকম কিনা? এটা তো বি, ব, ব, কিন্তু ইউ, ওয়া, এ, অ, আ এরকম কিন্তু হচ্ছে না। তো ওই সেন্সও আমরা এখানে বলতে পারি এখানে আর্টিকেল এ বসবে। আবার নর্মালিও বলতে পারি কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে। If you find a vowel of the first letter of the word, that means E, A, E, I, O, U, you have to write an before the word. তার মানে হচ্ছে ভাওয়েল যদি আমরা পাই, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল পাই তাহলে তার আগে আমরা আর্টিকেল অ্যান ব্যবহার করব। এক্সাম্পলটা দেখি, ইট ইজ ড্যাশ ইন পট, তাই তো। আই দেখলাম ভাওয়েল, আই কি এ, এ, আই এর মধ্যে পড়ে না, তাহলে তার আগে কি বসবে? অবশ্যই আর্টিকেল অ্যান বসবে। Okay, you have to remember a or an is always used before a singular noun. মানে হচ্ছে এ আর এন এই দুইটা আর্টিকেল সবসময় একটি সিঙ্গুলার নাউনের আগে বসবে। প্লুরালের আগে প্লুরালের আগে আমরা কখনোই এ অথবা এন ব্যবহার করতে পারবো না। I have a pen. I have a pen. দেখো ফার্স্ট সেন্টেন্সে প্যান এটা কিন্তু সিঙ্গুলার ছিল, তাই তো। প্যানের আগে আর্টিকেল এ ব্যবহার করেছি। পরের সেন্টেন্সে ফ্যান্স আছে মানে প্লুরাল, প্লুরালের আগে আমি এ দিয়েছি, হবে না? হবে না, কারণ আমরা একটু আগে শিখেছি এ অ্যান্ড এই আর্টিকেলগুলোকে অবশ্যই সিঙ্গুলার নাউনের আগে ব্যবহার করতে হবে, প্লুরালের আগে ব্যবহার করা যাবে না। নেক্সট এক্সাম্পলটা দেখি, দিস ইজ অ্যান এগ। দেখো তো এই যে নাউনটা এগ, এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার। তো তার আগে আমরা অ্যান ইউজ করতে পারি। তারপরের এক্সাম্পলটা কি, দিস ইজ অ্যান এগ। দেখো তো নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। তো তার আগে কি আমরা অ্যান ব্যবহার করতে পারবো না? আমরা তার আগে অ্যান ব্যবহার করতে পারবো না। Some common used articles. দেখো আমরা যদি পড়েছি এর আগেও একসাথে আমরা একটা চার্টে দেখি এ চার্ট, এর ইউজটা দেখো, কনসোনেন্ট সাউন্ড বিফোর এ, তাই তো। মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। দেখো কনসোনেন্ট সাউন্ডের কিছু ওয়ার্ডের লিস্ট আছে, দেখে নিচ্ছি। বয়, বি কনসোনেন্ট, ক্লিয়ার। দেন সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো করছে, তাহলে বয়, বয়ের আগে এ বসবে। বুক কনসোনেন্ট, তার আগে আর্টিকেল এ ব্যবহার করলাম। ব্যাগ, ক্যাট, চেয়ার, ডগ, হর্স। এখানে একটি খেয়াল করো, এখানেও কিন্তু এইচ আছে, কিন্তু এইচটা কি এখানে সাইলেন্ট? না, সাইলেন্ট না। এইচ কিন্তু এইচ এর মধ্যেই উচ্চারিত হচ্ছে। তো এটা এইচ একটি কনসোনেন্ট, এটা আমরা জানি। তো এই রোলেই পড়লো কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে। তো কনসোনেন্টের মধ্যে সাউন্ড হলে তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করছি। লায়ন, ম্যাঙ্গো, স্টুডেন্ট, ওমেন, ট্রাভেল, টাইগার, ট্রি। দেখো প্রত্যেকটা ওয়ার্ডই শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে এবং কনসোনেন্টের মধ্যে কিন্তু সাউন্ড হচ্ছে। সো তার আগে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল এ। চারটা দেখি, এন্ড ভাওয়েল সাউন্ড, যদি সাউন্ডটা কিসের মতো হয়? ভাওয়েলের মতো হয়। অ্যান্ড অ্যাস, অ্যান অ্যাপল, অ্যান আর্মি, অ্যান অ্যাগ, অ্যান ইয়ার, অ্যান্ড আই। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু শুরু হচ্ছে
একটি ভাওয়েল দিয়ে এবং এটার প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু ভাওয়েলের মতোই হচ্ছে। সো তার আগে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল অ্যান। এলিফ্যান্ট, ইম্পট, আইসক্রিম, ইডিয়ট, অক্স, অরেঞ্জ, আমব্রেলা। প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টিং লেটারটা হচ্ছে একটি ভাওয়েল, তাদের প্রোনাউন্সিয়েশনটাও ভাওয়েলের মতো। সো তার আগে আমরা কি ব্যবহার করেছি? অ্যান। Special use of a. A is used before the sense of a person. The sense of a person. You are unusual, I see. You are unusual, I see. এখানে তোমাকে মত বোঝানো হচ্ছে, ওয়ান লাইন, একজনের মতো। ইউ আর আনজরুল, আই সি, তার মানে হচ্ছে তুমি একজনের মতো, তুমি নজরুলের মতো। তাহলে মত বোঝানো অর্থে আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল এ ব্যবহার করতে পারবো, তাই তো? আচ্ছা, প্রপার নাউন আমরা তো জানি কোনগুলো প্রপার নাউন। কোনো কিছুর নাম, ব্যক্তি বস্তুর নামকে আমরা কি বলি? প্রপার নাউন বলি, তাই তো? নজরুল একজন ব্যক্তির নাম, সো এটা হচ্ছে একটা প্রপার নাউন। কিন্তু যখন কোনো প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব, তখন সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যাবে। Number 2, superlative most when it means very. মানে মোস্ট শব্দটার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারবো যখন এই মোস্ট শব্দটি দিয়ে আমরা ভেরি অর্থ বুঝতে পারবো, তাই তো? মোস্ট শব্দটা যখন ভেরি অর্থে ব্যবহার করা হবে তখন আমরা এই মোস্টের আগে আর্টিকেল এ ব্যবহার করতে পারবো। সেন্টেন্সগুলো দেখি। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। দেখো তো এখানে কি মোস্ট শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ভেরি অর্থে। হি স আ ভেরি ওয়ান্ডারফুল সাইট, তাই তো? তাহলে এই মোস্ট শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে ভেরি অর্থে। আর আমরা একটু আগে শিখেছি মোস্ট শব্দটা যদি ভেরি অর্থে ব্যবহার করা হয় তাহলে তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। নেক্সট ওয়ান, ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। দেখো তো এভাবে বলা যায় কিনা? ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি বলা যায়। সো মোস্ট ওয়ার্ডটা এখানে ভেরি অর্থে ইউজ করা হয়েছে। সো তার আগে আমরা আর্টিকেল কি ব্যবহার করব? এ ব্যবহার করব। Activities oral and individually. সেন্টেন্স দেখি। ডক্টর রুবিনা ইজ অ্যাবসিপিয়াস। দেখো এখানে কি বসেছে? অ্যান্ড বসেছে। আমরা আগের মতো একটু খেয়াল করি প্রথম থেকে যে আমরা প্রথম কি বলেছিলাম, যদি কোনো লেটার বা ওয়ার্ডের উচ্চারণটা যদি আমরা কিসের মতো পাই, কোনো লেটার উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে তার আগে আমরা অ্যান্ড বসাবো। মানে কনসোনেন্টও যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয় তার আগে আমরা অ্যান্ড ব্যবহার করব। দেখো তো এখানে অ্যাপ ওয়ার্ডটা আছে, অ্যাপ কিন্তু একটি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে দেখো তো? অ্যাবসিপিয়াস, এ এ। তাহলে একটা উচ্চারণ করার জন্য আমার এখানে প্রথম একটা ভাওয়াল উচ্চারণ করতে হচ্ছে, তো তার আগে আমরা আর্টিকেল অ্যান্ড ব্যবহার করব। He is dash one-eyed boy. সেম একইভাবে দেখো তো, ওয়ান, ও একটা ভাওয়েল, তাই তো? ও হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু আমরা স্টার্টিং এ কি শিখেছিলাম? ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হলে, ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হলে তার আগে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব, তাই তো? ওয়ান আইড বয়, হি ইজ ড্যাশ ওয়ান আইড বয়। তাহলে এখানে ওয়া হচ্ছে উচ্চারণটা, তাহলে তার আগে আমরা আর্টিকেল দিলাম এ, হি ইজ এ ওয়ান আইড বয়। মিস্টার দোহান ইজ ড্যাশ বি এ। আচ্ছা, বি এ উচ্চারণটা একটু আমরা করি তো, বি 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 কিসের মতো উচ্চারিত হচ্ছে? বি এর মতোই তো, একটা কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। সো কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসবে। নেক্সট এক্সাম্পলটা দেখি। দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার। দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার। আচ্ছা, কি বলেছিলাম? ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হলে তার আগে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। দিস ইজ এ ইউনিক পিকচার। যদিও ইউ একটি ভাওয়েল, কিন্তু উচ্চারণটা হচ্ছে কিসের মতো? ইউ অথবা ওয়ার মতো, তাই আমরা তার আগে এ ব্যবহার করব।
let us go out for walk for dash walk W ওয়াকটা উচ্চারণ করো তো ওয়াকটা একটা কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে কি কোনো ভাওয়েল আসে না আসে তো তার আগে আমরা একটি আর্টিকেল এ ব্যবহার করব এই খেয়াল করেছো let us go out for a walk this is dash you এ বসবে যদিও এটা হচ্ছে একটি ভাওয়েল উচ্চারিত হচ্ছে কিসের মতো ই ইউ ইউর মতো তাহলে ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত বলে কি বসবে আগে এ বসবে তাহলে আর্টিকেল আমরা কি বুঝতে পারলাম বেসিক কথা হচ্ছে এ এন এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সাউন্ডটা কেমন হচ্ছে যদি ভাওয়েলের মতো সাউন্ড হয় তাহলে তার আগে আমরা এন ব্যবহার করব আর যদি কনসোনেন্টের মতো সাউন্ড করে তাহলে তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করব তাই তো আর ইউ অথবা ওয়ার মতো যদি উচ্চারিত হয় তাহলে কি ব্যবহার করব তার আগে এন ব্যবহার করব নাকি না তার আগে আমরা এ ব্যবহার করব ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হলে তার আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করব আর এইচ যদি সাইলেন্ট থাকে উচ্চারিত না হয় তাহলে তার আগে আমরা কি বলবো এন দিব যদিও এইচ হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু যদি এটা সাইলেন্ট থাকে উচ্চারিত না হয় তাহলে আমরা কি ব্যবহার করব একটি এন ব্যবহার করব fill in the blanks with appropriate article দেখো এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে আমরা একটু খেয়াল করি হচ্ছে কিনা fill in the blanks with appropriate article first one I have dash mobile phone I have dash mobile phone আচ্ছা দেখো তো এই শূন্যস্থানে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে তাই তো এ অথবা এন তাহলে মোবাইল এম এটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল এটা একটি কনসোনেন্ট উচ্চারণটাও কি মানে সাউন্ডটাও হচ্ছে কিন্তু কনসোনেন্টের মতো সো এখানে আমরা এ ব্যবহার করব আই হ্যাভ এ মোবাইল ফোন নাম্বার 2 he is dash brilliant boy he is dash brilliant boy brilliant b কনসোনেন্টের মতো সাউন্ড করছে সো এর আগে আমরা কি দিব এ দিব নাম্বার 3 you showed dash excellent performance excellent দেখো তো সাউন্ডটা কেমন করছে আর ওয়ার্ডটা কি এখানে লেটারটা কি ই ই হচ্ছে একটি ভাওয়েল সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে excellent so and he showed an excellent performance Sadiq is dash university student আচ্ছা আমরা কি বলেছিলাম ইউ কি একটি ভাওয়েল কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে ইউ অথবা ওয়ার মতো সো ইউ অথবা ওয়ার মতো যদি প্রোনাউন্স হয় তাহলে কি হবে প্রোনাউন্সিয়েশনটা ইউ অথবা ওয়ার মতো হলে আমরা এ ব্যবহার করব যদিও ভাওয়েল এটা তো তার আগে আমরা এ ইউজ করব মানে সাদিক ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট নাম্বার 5 it takes dash hour to go there এখানে দেখো আওয়ারের আগে আমরা আর্টিকেল ইউজ করব আওয়ারটা শুরু হচ্ছে এইচ দিয়ে কিন্তু এইচটা কিন্তু এখানে সাইলেন্ট থাকছে তাই তো যদি এইচ সাইলেন্ট থাকে তাহলে আমরা কি করব তার আগে আমরা একটি আর্টিকেল অ্যান ইউজ করব তাই তো হোম টাস্ক দেখো এখানে একটি আর্টিকেলের হোম টাস্ক দেওয়া আছে এটা তোমরা সবাই বাসায় করবে কেমন বাসায় তাহলে কি করব আমরা চেষ্টা আজকে আমরা ক্লাসে যা যা পড়লাম প্রত্যেকটা টপিক বাসায় খুব ভালো করে বোঝার চেষ্টা করব ক্লাসটা প্রয়োজন হলে বারবার দেখব দেখে যা যা সমস্যা হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করব করে অবশ্যই জানাবো কেমন আর এই হোম টাস্কটা বাসায় করে অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবেন আজকের ক্লাস আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ